নমস্কার, আমি অনুপমা রায় লীনা। স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লীনাতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 18 অক্টোবর থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত সময়ের সাপ্তাহিক রাশিফল। আমি দীর্ঘদিন পর আবার ভিডিও বানাচ্ছি। কিছু ব্যক্তিগত কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আবার আজকে থেকে চেষ্টা করছি রেগুলার ওয়াইজ আপনাদের জন্য আপডেটগুলো নিয়ে আসতে। আর আপনাদের যদি কোনো সাজেস্টেড টপিক থাকে সেগুলো কমেন্ট বক্সে পুট করে যাবেন। তো এই ভিডিওতে আমরা মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জন্য আলোচনা করব। কিভাবে আপনাদের প্রেম জীবনের পরিবর্তন আসবে বা কি মেনে চলতে হবে, কর্মজীবন কেমন হবে, অর্থনৈতিক অবস্থা কেমন হবে এবং স্বাস্থ্য সম্পর্কে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর আপনার রাশির নাম নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলে যাই আমাদের ভিডিওর মূল অংশে। মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে, তবে সিদ্ধান্ত অস্থিরতা দেখাতে একেবারেই ঠিক হবে না। অর্থের দিক থেকে ধীরে ধীরে উন্নতি হবে, তবে তাড়াহুড়া করে বিনিয়োগ না করাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই পার্টনারের প্রতি ধৈর্য ধরুন এবং সে কি বলতে চায় সেটা বুঝে তারপরে কোনো মতামত বা বক্তব্য দিন। না বুঝেই রাগ করে যাবেন না। স্বাস্থ্যের দিকে মাঝে মধ্যে ক্লান্তি বা মাথা ব্যথা হতে পারে, তাই একটু বিশ্রাম নিন। আর গিয়ে ব্রেথিং এক্সারসাইজের মাধ্যমে আপনি ডেইলি 10 মিনিট করে মেডিটেশন করুন। ব্রেথিং এক্সারসাইজের মাধ্যমে কিভাবে আপনারা মেডিটেশন করবেন, অনুলোম বিলোম পদ্ধতি ব্যবহার করে, এই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো এটা চেক করে নেবেন। এরপরে আমরা চলে যাচ্ছি বৃষ রাশি বা টরাসে। বৃষ রাশির জন্য পরিবারের দিকটি এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরিবারের কারো সহায়তা বা আশীর্বাদ থেকে বড় কিছু অর্জন করতে পারবেন। অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিতে হবে। প্রেম জীবনে স্থিতিশীলতা ফিরতে পারে, তবে অতীতের কথা ভুলে যাওয়াটাই ভালো হবে। মানে অতীতের কথা যদি আপনি তুলেন আপনার প্রেম জীবনে, ধরেন আপনার কোনো রকম গিয়ে সমস্যা হয়েছিল আপনার পার্টনারের সাথে, সেই টপিকটা যদি আপনারা এখানে আবার নিয়ে আসেন তাহলে আপনাদের ভিতর তুমুল সমস্যা হতে পারে। তাই পাস্ট নিয়ে ঘাটাঘাটিটা বন্ধ করুন। আর আমাদের সবসময় আমাদের পাস্ট রিলিজ করে দেওয়া উচিত, এবং পাস্ট নিয়ে যদি কারো উপর কোনো রকম অভিযোগ থাকে তাহলে ফরগিভনেস প্র্যাকটিসের মাধ্যমে সেটাও ঠিক করা যেতে পারে। বা আপনারা যদি নিজেরা না পারেন আমার কাছ থেকে আপনি হিলিং নিতে পারেন, ভায়োলেট ফ্লেম রেইকি হিলিং। আমি সার্টিফাইড একজন ভায়োলেট ফ্লেম রেইকি হিলার, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এরপরে চলে যাই আমরা মিথুন এবং জেমিনিতে। 18 তারিখে বৃহস্পতির ক্যান্সারে গমন তোমাদের জন্য শুভ হবে শিক্ষাক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে এবং মানসিক বিকাশে উন্নতির ক্ষেত্রে। তো তাই আপনারা যদি কোনো রকম শিক্ষামূলক ডিসিশন নিতে এতদিন দোটানায় ছিলেন, যেমন রিসেন্টলি এইচএসসির রেজাল্ট দিয়েছে, তো আপনারা যদি কোনো রকম সমস্যায় থাকেন যে আপনি কোন ক্যারিয়ার চুজ করবেন বা কোন ফিল্ডে যাবেন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আরও যে যে সেক্টর রয়েছে, এইসব সেক্টরের কোন দিকে গেলে আপনার জন্য ভালো হবে, সেই বিষয়গুলো আমরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রেডিক্ট করে দিতে পারি। যে আমাদের লাইফে অনেক কিছুই হয়ে থাকে, তো আমরা যদি আগে থাকতে এটা প্রেডিকশনটা নিয়ে জানতে পারি যে আমাদের এই লাইফে গেলে সাকসেস, তো সেটা আমাদের জন্য বেশি সফলদায়ক হয়। কারণ আপনি একটা রাস্তায় অনেক পরিশ্রম করলেন, কিন্তু আপনার জন্ম ছকেই ওই রাশিটায় বা ওই কাজটায় আপনার সফলতা নেই। তাই আগে থাকে যদি আমরা জেনে নেই যে আমাদের কোন ক্যারিয়ারে সফলতা রয়েছে, তাহলে আপনার পূর্ণ 100% আপনি ওই ক্যারিয়ারটাই যদি দেন তাহলে আপনার সাকসেস কেউই আটকাতে পারবেন না। তো এটা জানতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই। আর পার্সোনাল কনসালটেশনগুলো সব পেইড হয়ে থাকে। তাহলে আমরা মিথুন রাশির বাকি জিনিসগুলো দেখে নেই। কাজের জায়গায় নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে এবং প্রেমে পারস্পরিক বোঝাপড়া গভীর হবে। এতদিন যদি আপনার ভিতরে কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে তাহলে সেই কমিউনিকেশন গ্যাপ কাটতে চলেছে। তো সুখবর, তো কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ কেমন কি হচ্ছে এগুলোর বিষয়ে। তবে পর্যাপ্ত বিশ্রাম না নিলে শরীর ক্লান্ত লাগতে পারে, তাই ঘুম ঠিকমতো হওয়াটা আপনাদের জন্য খুবই জরুরি। এবার চলে যাচ্ছি আমরা কর্কট বা ক্যান্সার রাশিতে। বৃহস্পতির অবস্থান কর্কট রাশিতে, যা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল নিয়ে আসবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে, কোনো নতুন পরিকল্পনা শুরু করার সময়ও ভালো একটি টাইম টেবিল এই সময়টা।
অর্থভাগ্যের দিক দিয়েও উন্নতি আসবে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও আপনাদের প্রেম জীবনে স্থিরতা আসবে এবং শান্তি বজায় থাকবে। তো জাস্ট ফিল দিস মোমেন্টস। তো এবার আমরা চলে যাচ্ছি সিংহ রাশিতে। অগ্নি রাশির শেষ রাশি, আরেকটি মানে পাওয়ারফুল রাশি সিংহ। তো সিংহ রাশির জাতকদের জন্য একটি নেতৃত্ব এবং সৃজনশীলতার সময় এই টাইম পোর্টালটা 31 অক্টোবর পর্যন্ত। তো আপনারা হতে যাচ্ছেন সব কিছুতে নেতা। তো কাজের ক্ষেত্রে নিজের প্রতিভা প্রমাণ করতে পারবেন। আপনাদের অর্থনৈতিকভাবে সময় ভালো যাবে, তবে অহং বা গর্ব যেন আপনাদের ভিতরে না আসে। এই অহং বা গর্ব যদি আপনাদের ভিতরে চলে আসে তাহলে অবশ্যই আপনাদের সাফল্য একটু স্থগিত হবে। তাই আপনারা নিজেদেরকে পোলাইট রাখুন এবং সবসময় একটা সফটনেস নিয়ে চলবেন। আপনাদের জন্য প্রেমের সময়টা খুবই রোমান্টিক হবে, তবে আপনি আত্মবিশ্বাস সম্পর্ক নষ্ট করতে পারে। মানে আপনি যদি অতিরিক্ত আত্মবিশ্বাস রাখেন যে না, ও তো আমার লাইফে আসেই, ওকে একটু টাইম কম দিয়ে আমি এদিকে টাইম দেই, এই জিনিসটা আপনার জন্য একটু হার্মফুল হতে পারে। তাই একটু দেখে শুনে কাজ করবেন কি করবেন। আবার এটাও হতে পারে আপনার পার্টনারকে আপনি অতিরিক্ত বিশ্বাস করেন যে তার ভুল ত্রুটিগুলো আপনার চোখে বাঁধে না, কিন্তু এই ভুল ত্রুটিগুলোই আপনাদের সম্পর্ক নষ্টের কারণ হতে পারে। বলতে পারেন যে ধরুন এরকম যে আপনার পার্টনারের খুবই বাজে একটা ব্যাড হ্যাবিট আছে বা কোনো রকম মানে হ্যাবিটগুলো একটু চেঞ্জ করা দরকার, কিন্তু হ্যাবিটগুলো এখন না করতে করতে আপনি এটাকে ইগনোর করে গেলেন। এই জিনিসটাই আপনার সম্পর্ক নষ্ট করতে পারেন। বা খেয়াল রাখবেন আপনার পার্টনারের ভিতরে কোনো রকম চিটিং টাইপ কোনো এনার্জি পাচ্ছেন কিনা। তাই সিংহ রাশি না পজিটিভ ওয়েতে অতিরিক্ত আত্মবিশ্বাস করা যাবে বা নেগেটিভ ওয়েতে অতিরিক্ত আত্মবিশ্বাস করা যাবে, একটু সতর্ক থাকতে হবে। রোমান্টিকতা বাড়লেও এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারে। তাহলে এবার চলে যাই কন্যা রাশিতে। কন্যা রাশির জাতকদের জন্য ভ্রমণ বা নতুন কাজের সুযোগ আসতে পারে, তবে অর্থে খরচ বাড়বে। তাই আপনাদেরকে একটু হিসাব করে সবকিছু পরিকল্পনা করতে হবে। আগে থাকতে একটা বাজেট প্ল্যান করে নেবেন যে কখন কি করবেন, কোথায় কত টাকা খরচ করবেন। আপনাদের ভেনাস রাশিতে দুর্বল থাকায় প্রেমের সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের প্রেম ও জীবন নিয়ে একটু সতর্ক থাকবেন। আর আপনার স্বাস্থ্য ও কাজের জায়গায় শৃঙ্খলা বজায় রাখাটা জরুরি হয়ে উঠবে এই সময়কালে। এবার আমরা চলে যাব তুলা রাশিতে। সূর্য এখন আপনার রাশিতে রয়েছে, অর্থাৎ আত্মপ্রকাশ এবং আত্মবিশ্বাসের সময় শুরু। সূর্য যেমন সকালবেলা উদিত হয়ে অন্ধকারকে দূর করে যায়, তেমন আপনার আত্মপ্রকাশ ঘটবে। আপনার ভিতরের সুপ্ত প্রতিভাগুলো বা আপনি কি করতে চান সেই জিনিসে আপনি একদম ক্লিয়ার কাট একটা অ্যান্সার পাবেন। আর যদি নিজের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে বা আপনার চেনা পরিচিত বা আপনার যাকে ভালো লাগে এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন। এই সময় নতুন কাজ শুরু করলে সফলতা আসবেই, অর্থও আসবে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। কারণ সূর্য সবসময় শৃঙ্খলা এবং ন্যায়নিষ্ঠাকে পছন্দ করে। প্রেম জীবনে আনন্দ থাকবে, তবে পুরনো বিতর্ক থেকে দূরে থাকুন। ঠিক আছে? পাস্টকে কেন টেনে আনবেন? লাইফে পাস্টকে কখনো টানতে হয় না, পাস্টকে সবসময় রিলিজ করে দিতে হয়। তাহলেই আমরা লাইফে একটি স্টেবল পজিশনে থাকি। এবার চলে যাই আমরা বৃশ্চিক রাশিতে। অক্টোবরের শেষের দিকে মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করাতে আপনাদের ভিতরে শক্তি আসবে এবং স্ট্রেংথ যেমন বাড়বে তেমন আপনাদের আত্মবিশ্বাসও বাড়বে এবং আপনাদের নেতৃত্বের গুণাবলীও বেড়ে যাবে। কাজে নতুন দায়িত্ব আসবে এবং অর্থ বৃদ্ধি পেতে পারে। যেহেতু একটু কাজের লোড বাড়বে তো অর্থও আসতেছে, তো দুইটা জিনিস ব্যালেন্স হয়ে যাবে। সম্পর্কে আবেগ প্রবল থাকবে, তাই ভারসাম্য বজায় রাখাটা জরুরি, কারণ অতিরিক্ত আবেগ আবার হানিকারকও। তো
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে রক্তচাপ বা ঘুমের দিকটা খেয়াল রাখবেন। এই যে টাইম পিরিয়ডটা নিয়ে আমি কথা বলছি, অধিকাংশ রাশিরই হচ্ছে গিয়ে ঘুম জিনিসটার প্রতি একটু বেশি নজর দেওয়ার কথা বলা হচ্ছে, আমি যে বলতেছি। কারণ হচ্ছে গিয়ে এই টাইমটায় এনার্জিটা একটু হাই থাকে, আর 10-10 পোর্টালের পরে হচ্ছে গিয়ে আমাদের লাইফে সবকিছু নতুন করে শুরু হয়, পুরনো সবকিছু চলে যায়। তো এই টাইমটায় আপনার একটু নিজেকে দুর্বল লাগতে পারে। তো এই দুর্বলতা কাটানো এবং নিজেকে একটু ব্যালেন্সে রাখার জন্য ঘুমটার দিকে সবাইকেই একটু নজর দিতে হবে, তাহলে আপনাদের মোটামুটি সবকিছু ব্যালেন্সে থাকবে। তাহলে ধনুরাশির জাতকদের জন্য এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে উচ্চশিক্ষা, ভ্রমণ এবং নতুন জ্ঞান অর্জনের সুযোগ আসবে। কেরিয়ারে নতুন সুযোগ পেতে পারেন, বিশেষত বিদেশ সংক্রান্ত কাজে আপনার সফলতা রয়েছে। এতদিন যদি কোনো কাজ আটকানো ছিল, সেই কাজগুলো আপনার সফল হবে। তো যারা যারা বিদেশ সংক্রান্ত কাজে আটকে ছিলেন এবং সফলতা পাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে মিষ্টি পাঠিয়ে দিয়েন বাড়িতে। তো ধনুরাশির অর্থে লাভের সম্ভাবনা রয়েছে, প্রেমে সুখবর আসবে, আর স্বাস্থ্য অনুকূল থাকবে। তো জাস্ট চিল, আপনাদের জন্য তো ধনুরাশি একদম পারফেক্ট একটা টাইম জোন যাচ্ছে এখন। এবার আমরা চলে যাচ্ছি মকর রাশিতে। মকর রাশির জাতকদের জন্য কাজের চাপ বাড়বে, তবে সাফল্য ততটাই স্পষ্ট হবে। আপনার কাজ যত বাড়বে এবং আপনি যত সিনসিয়ারিটির সাথে কাজগুলো করবেন, আপনার সাকসেসও আপনাকে ততটাই আঁকড়ে ধরবে। তো আর্থিক দিক থেকে উন্নতি হবে, কিন্তু খরচের ভারসাম্য রক্ষা করতে হবে। তারপর আপনাদের প্রেম জীবনে ধৈর্য ধরলে সম্পর্ক আরো মজবুত হবে। আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। এই সময় এমন কিছু ঘটতে পারে যার কারণে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে সৃষ্টিকর্তা। মানসিক চাপ কমাতে নিয়মিত ধ্যান এবং বিশ্রাম করুন। আর আপনারা যারা মেডিটেশন জিনিসটার সাথে একদমই পরিচিত নন বা কিভাবে কি শুরু করবেন এটা জানেন না, আমার মেডিটেশনের যে ব্যাচটা আছে সেই ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। বেসিক লেভেল থেকে আপনাদেরকে মেডিটেশনের প্রসেসগুলো দেখিয়ে দেওয়া হবে, এবং যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবেন, এবং আপনাদের লাইফ হয়ে যাবে একদম স্মুথ। আপনাদের লাইফের যে অবস্ট্রাকেলগুলো সেগুলো রিমুভ হয়ে যাবে, কারণ মেডিটেশনের মাধ্যমে, 7 চক্র মেডিটেশনের মাধ্যমে আপনাদের 7টা চক্রে ব্যালেন্স চলে আসে। আর যখন আমাদের লাইফের 7টা চক্রেই ব্যালেন্স চলে আসে, তখন আমরা এত সুন্দর একটা লাইফ লিড করি যে আমাদের মানে নিজেদেরও বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় যে আসলে কি এটা আমার সাথে হচ্ছে, আমার লাইফটা এমনটা ছিল না। তো এরকম অনেক উদাহরণ রয়েছে। তাই আপনারা আপনাদের লাইফটাকে যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন, অবশ্যই আমার সাথে কনসাল্ট করবেন। আমি আপনাদেরকে গাইডেন্স দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমার তরফ থেকে। তো এরপরে চলে যাচ্ছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিদের জাতকদের জন্য সম্পর্ক, দাম্পত্য জীবনে নতুন প্রাণ আসবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রজেক্টের কাজের সুযোগ পাবে। অর্থে সাবধানে চললে ভালো থাকবে, কারণ অর্থ বিনিয়োগের আপনাকে একটু সাবধান হতে হবে। কারণ আমার মনে হচ্ছে এই টাইম পিরিয়ডের ভিতরে আপনি যদি কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা, সেই ক্ষেত্রে আপনাদের লস হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তাই একটু দেখে শুনে কাজ করবেন। প্রেমের সময়টা আপনাদের জন্য রোমান্টিক এবং ভারসাম্যপূর্ণ হবে। নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখুন। এবার আমরা চলে যাচ্ছি 12 রাশির একদম লাস্ট রাশিতে, মীন রাশি। আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই আমি বেশি আর আগাবো না। মীন রাশি সম্পর্কে বলে নিই। মীন রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ করে আধ্যাত্মিক এবং কর্মমুখী হবে। আপনারা যে কাজেই থাকুক না কেন, আধ্যাত্মিকতা আপনাদেরকে একটু বেশি কাছে টানবে। তো কাজের জায়গায় উন্নতির সুযোগ আসবে, তবে অতিরিক্ত দায়ভার না নেওয়াই আপনাদের জন্য বেটার। এই টাইমটা আপনি আপনার জীবনটা আধ্যাত্মিকতার ভিতরে রাখুন আর কাজে কর্মে রাখুন, তবে অতিরিক্ত চাপ কিন্তু নেবেন না। যেটুকু আপনার জন্য একদম সুইটেবল আপনি নিতে পারবেন সেটুকু নেবেন। অর্থের দিক থেকে ভালো সময়, তবে খরচের সংযম প্রয়োজন। আপনার প্রেমজ জীবনে নতুন অভিজ্ঞতা হবে, যা গভীর সম্পর্কের সূচনা হতে পারে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। তো আপনার প্রেমজ জীবনে কি অভিজ্ঞতা লাভ হলো কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আপনার এখানেই শেষ হচ্ছে বিষয়টি। এটাই ছিল আমার 18 অক্টোবর থেকে 31 অক্টোবর 2025 সালের যে সময়সীমা সম্পর্কে সাপ্তাহিক ফলাফল। আপনার রাশি কোনটি আর এই ভবিষ্যৎবাণী আপনার সাথে মিলেছে কিনা নিচে কমেন্ট করে
জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লীনা এটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবেও আমাকে পেয়ে যাবেন এবং ফেসবুকেও আমাকে পেয়ে যাবেন। ফেসবুকে আমাকে অনুপমা রায় লীনা নামে পাবেন আর ইউটিউবে অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লীনা নামে পাবেন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন রাশিফল এবং নতুন গ্রহগত পরিবর্তনের বিশ্লেষণ নিয়ে। এছাড়াও আমার চ্যানেলে ডেইলি কিছু না কিছু নতুন আপডেটস আপনার আসতেই থাকে। তাই আর যদি আপনারা রেইকি হিলিং নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। রেইকি হিলিং নিলে কি হয় জানেন, আমরা আমাদের লাইফের যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে সহজেই রিমুভ করে নিতে পারি এবং আমাদের লাইফটা স্মুথ হয়। আমাদের যেখানে যে বাধা ছিল সেগুলো দূর হয়। আর অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা সবকিছু সম্পর্কে আগাম জানতে পারি, প্লাস হিলিংয়ের মাধ্যমে আমরা সেই অবস্ট্রাকেলগুলোও দূর করতে পারি। যে কোনো গ্রহদোষ কাটাতে পারি, হেলথ ইস্যু কাটাতে পারি। যাদের হচ্ছে গিয়ে স্পিরিট প্রবলেম থাকে বা হচ্ছে গিয়ে ধরুন আপনার কোনো রকম ব্ল্যাক ম্যাজিক টাইপ প্রবলেম থাকে, এগুলো কাটানো সম্ভব রেইকি হিলিংয়ের মাধ্যমে। এছাড়াও আপনারা আপনাদের যে কোনো হেলথ ইস্যু সারাতে পারবেন, আপনাদের পড়াশোনায় যে মন বসে না এই জিনিসটাও করতে পারবেন, ক্যারিয়ার লাইফে গ্রোথ আনতে পারবেন। এছাড়াও আরও যত প্রবলেম আছে সব কিছুই আমাদের ভায়োলেট ফ্লেম রেইকি হিলিংয়ের মাধ্যমে পসিবল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। সকলের জন্য সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করছি যারাই আজকে এই ভিডিওটি দেখছে তাদের সকলের লাইফের সকল অবস্ট্রাকেলস আপনি দূর করে দিয়ে সকলকে একটি শান্তিপূর্ণ জীবন উপহার দিন আর তাদের পাশে থেকে সবসময় তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাবেন। আমার ভিউয়ার্সদের জন্য আমি এই প্রার্থনাই করি সর্বদা। নমস্কার।